প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির হেলদি ডিনার। শুধুমাত্র একটি উপকরণ বাঁধাকপি দিয়েই আজকের এই হেলদি ডিনার রেসিপিটি আমি শেয়ার করছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেল। প্রিয় দর্শক, বাঁধাকপির হেলদি ডিনার তৈরি করার জন্য আমাদের স্বাভাবিকভাবে বাঁধাকপি লাগবে। একটি মাঝারি সাইজের বাঁধাকপি আমি নিয়েছি, এই ধরুন হাফ কেজি 500 গ্রাম হবে। প্রথমে আমি বাঁধাকপিটাকে মাঝখান থেকে ফালি করে নিব। এরপর বাঁধাকপির যে ডাঁটের অংশটি আছে সেখান থেকে আরেক ভাগ ফালি করে নিব। একটি বাঁধাকপিকে আমি 4 ভাগ করে নিব, আর যদি বড় সাইজের বাঁধাকপি হয় সেটাকে আমরা 6 ভাগ করে নিব। বাঁধাকপিগুলো নিয়ে আমরা সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্যান বসে তাতে আমি 1 ক্লব বাটার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গেলে চুলার ফ্লেম লো ফ্লেমে রেখে বাঁধাকপিগুলোকে আমি ফ্রাই করে নিব। তো এই ফ্রাইটা আমি 5 মিনিট করব। প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে তারপর আমি হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হাফ চা চামচ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ। আমি অবশ্যই ক্রাশ করে দিচ্ছি, আর ক্রাশ করে দেওয়াটাই হেলদি। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করেও দিতে পারেন, শিলপাটায় গুঁড়ো করে দেওয়াটাও হেলদি। তো 2 মিনিট ফ্রাই করার পরে আমরা এভাবে উল্টে পাল্টে দিব বাঁধাকপিগুলোকে। তো এভাবে উল্টে পাল্টে আমরা 5 মিনিট ফ্রাই করব বাঁধাকপিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখতে পাচ্ছেন এরকম লালচে দাগ কেটে যাবে বাঁধাকপিতে, আর বাঁধাকপির একটা যে স্মেল থাকে, ব্যাড স্মেল, সেটা কিন্তু এই ফ্রাই করার ফলে দূর হয়ে যাবে। তো আমি ফ্যান থেকে বাঁধাকপিগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটি ডিশে রেখে দিচ্ছি। একই ফ্যানে আমরা এখন বাঁধাকপিগুলোকে কুক করে ডিনারে পরিণত করব। তো সেই জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। বাটারটা গলে যেতে থাক। আর এদিকে মাঝারি সাইজের দেশি 4টে পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি চপ করে নিচ্ছি, কুচি করে নিচ্ছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটা মোটা করে কুচি করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, পেঁয়াজগুলা কুচি করা হয়ে গেলে আমরা যে একটার সাথে একটা পেঁয়াজ লেগে আছে সেগুলাকে হাতের সাহায্যে এভাবে কষলে ছাড়িয়ে নিব। তো পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেলে আমি পেঁয়াজগুলো নিয়ে সরাসরি চুলায় প্যানে চলে যাব, আর প্যানে পেঁয়াজগুলোকে আমি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো প্রিয় দর্শক, আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এমনভাবে নরম হবে এবং লালচে আকৃতির হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলা নরম করে ভাজা আমার ডান। এখন আমি ফ্রাই করা একটি বাঁধাকপির 4টি পালি অ্যাড করে দিচ্ছি। নিশ্চয় প্রিয় দর্শক, আপনাদের মনে আছে যে বাঁধাকপিগুলোকে আমরা আগে ফ্রাই করে নিয়েছিলাম লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ি দিয়ে। তো আমি এখানে বিফ স্টক দিয়ে দিচ্ছি, বিফের পানি দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে কম, 1/3 কাপ পরিমাণ। আর 1 কাপ কোকোনাট মিল্ক অ্যাড করে দিচ্ছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তো অন্যরা অবশ্য এই রেসিপিটি দুধ দিয়ে কিংবা হেভি ক্রিম দিয়ে করতে পারেন। তো আমাদের লাইফস্টাইলে কোকোনাট মিল্কটাই কিন্তু শ্রেষ্ঠ খাবার। তো ঢাকনা দিয়ে ডেকে আমি 3 মিনিট কুক করব মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি বাঁধাকপিগুলোকে উল্টে দিব, যাতে সমানভাবে কুক হয়ে যায় এবং কোকোনাট মিল্ক ও বিফ স্টকের সব কিছু অংশ যেন বাঁধাকপিতে প্রবেশ করে, এতে করে টেস্টটা ভালো আসবে। ঢাকনা দিয়ে ডেকে আরও 3 মিনিট আমি কুক করেছি প্রিয় দর্শক। এখন বাঁধাকপিগুলোকে আমরা আবারও উল্টে দিব ভালো করে, যাতে কুক হয়। তো প্রিয় দর্শক, বাঁধাকপিগুলো আমার কুক করা ডান। এখন আমি এখানে মজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, যেটি আমি বাসায় তৈরি করেছি। আর আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই মজারেলা চিজটি ব্যবহার করবেন, বাজারে কিনেটা ব্যবহার করবেন না। বাসায় তৈরি করাটাই হেলদি। তো প্রিয় দর্শক, মজারেলা চিজ 1/4 কাপ পরিমাণ গ্রেট করে দেওয়া ডান। ঢাকনা দিয়ে ডেকে আমি 3 মিনিট কুক করব মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। প্রিয় দর্শক, আমাদের হেলদি ডিনারটি রেডি। চুলা থেকে নামিয়ে গরম গরম আমি একটি সার্ভিং ডিশে সাজিয়ে দিচ্ছি, আর আমি উপর থেকে মালাইগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অসম্ভব মজার একটি হেলদি ডিনার তৈরি করে ফেললাম অনায়াসে। যারা বিগিনার তারাও তৈরি করতে পারবেন, আর জেকে লাইফস্টাইল যারা করছেন তাদের জন্য একটি আদর্শ খাবার।
এটি অবশ্যই বাসায় একবার তৈরি করবেন, তৈরি করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।